পড়শির আব্বা বোকদামি করবা না। আরে দুজবর হওয়াও জান্নাতের যে কপালে আরেকটুকু খুলছে সেইটা বিবেচনা করলা না? মানে? শাহিনুর এগিয়ে এসে বসে বলতে লাগলো। ছেলে দোজবর মানে ছেলের একটা খুঁত আছে। এখন এই ছেলে উঠতে বসতে আমাগো জান্নাতের মন লাগা চলবো, জান্নাতের সামনে নত থাকবো। দোষবর দেখেই তো এই পোলা বউরে ভালোবাসবো বেশি। এইটা কি বুঝতে পারতেছো না? শাহিন আকন্দের বইয়ের যুক্তি পছন্দ হয়েছে। এমনিতেও শাহিনুর খুবই ধারালো বুদ্ধির মহিলা। বিয়ের পর থেকে মোটামুটি আয়ের সংসার শাহিনের। শাহিনুর বুদ্ধি খাটিয়ে বাপের বাড়ি থেকে ইনিয়ে বিনিয়ে এটা ওটা এনে যথেষ্ট সাশ্রয় করে এই সংসারে। জান্নাতের অপর দুই মামি ফাতেমা আর জবার শাহিনুরের কথায় ঘন ঘন মাথা নাড়ায়। ভাইজান, ভাবি ঠিকই কইছে, তালাক্ক বেড়ারাই বউ ভালা পাই। শাহিনকে মানাতে ওদের বেশি পরিশ্রম করতে হলো না। শাহিনুর শেষে জ্ঞান দেওয়ার মতো করে বলে, জান্নাতের বাপরে খবর দাও, নিজে তো মাইয়ার বিয়ে দিতে পারবো না, শুধু আয়শা উপস্থিত থাকো। কাইল বিয়ালে জান্নাত রে হের দেখা চেন পরাইয়া যাইবে। আল্লাহ চাইলে কাইল গো রাইতেই বিয়া পড়ানো হইবে। যাও, তোমরা তিন মামা প্রস্তুতি নাও। জান্নাত ঘুম থেকে উঠে আরো এক দফা কান্নাকাটি শুরু করে দিল। তবে মামাদের সামনে সে ভেবেছে মামিরা না হলেও মামারা তাকে বুঝবে, কারণ জান্নাতকে তিন মামা মা বলেই সম্বোধন করে। কিন্তু শাহিন আকন্দ ভাগ্নির মাথায় হাত বুলিয়ে বললেন, কিন্তু মামা আমি পড়তে চাই। একইভাবে কেঁদে দিয়ে বলে জান্নাত, আরে আরে, এটা কোনো ব্যাপার? শিক্ষিত ঘরের বউ হইয়া যাবি তুই, তো যতদূর পড়বার ততদূর পড়বি। আমাদের সামর্থ্য আছে এতদূর পর্যন্ত পড়াবার মা, তুই বিবেচনা করে দেখ। তোর বাপ তো তোর বাপ। কান্নার শব্দ কমিয়ে নিশ্চুপ কাঁদছে মেয়েটা। তিন মামা তাকে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে অনেক বোঝালো। জান্নাত চাইলে বিয়ের পর ডাক্তারও হতে পারবে, কিন্তু কিশোরী মন বোঝে এসব কিছু। তার কাছে বিয়ে মানে হচ্ছে খুব খারাপ কিছু, যার জন্য সে প্রস্তুত না ওই লোকের সাথে বিয়ে করে নিতে। জান্নাত কারোর সাথে বিয়ে করে নিতে প্রস্তুত না। বিকেলে খবর দেওয়ার পরে জান্নাতের জন্মদাতা মহসিন মিয়া এলেন। বহুদিন পরে এসেছেন। মেয়ের জন্য এক সেট সালোয়ার কামিজ নিয়ে এসেছেন। এসএসসি পরীক্ষার পূর্বে কিছুই দেয়নি মেয়েকে, তাই জান্নাত বড় আশা করেছিল আব্বা আসলে তার হাতে পায়ে ধরে বলবে, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও আব্বা, আমি বিয়ে করব না, আমি পড়বো কলেজে। কিন্তু সপ্তদর্শী কিশোরী আহত হলো যখন শুনল তার জন্মদাতাও কেমন মামাদের সাথে তাদের কথায় মাথা দোলাচ্ছে। শাহিনুর মহসিনকে আসার পর থেকে বোঝাতে শুরু করেছে, আমরা পারতাম এমন ঘরে ওরে বিয়া দিতে, পারতাম। ওই তো কোনো সৌদি প্রবাসী ম্যাট্রিক পাস 8 পাসের কাছে বিয়া দেওয়ান লাগতো। আর এই পোলা ঢাকার সব থেকে নামি কলেজ থেকে MA পাস করছে, বাড়ির বড় ব্যবসা সামলায়, দেখতে শুনতেও কত ভালো। 3 গ্রামে এমন সুন্দর লম্বা পোলা খুঁজে পাইবা? আর এইখানে কোনো যৌতুক দেওয়ান লাগবো না। ছেলের চাহিদাও একটা নম্র ভদ্র নামাজি মাইয়া। আমাগো জান্নাতরে তো হের লাইগা পছন্দ করছে। তুমি অমত কইরো না মহসিন, এ যাবৎ কাল তো মাইয়ার কোনো দায়িত্ব নিলাই না, এখন একটু বিয়াটা উতরাইয়া দিয়া যাও। পাত্র পাত্রের অবস্থান এবং পরিস্থিতি বিবেচনায় মহসিন মিয়া মত দিতে দেরি করলেন না। এমনিতেও তার বর্তমান স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়ের প্রতি কোনো দায়িত্ব সে পালন করতেই পারেন না কখনো। মহসিনের দূরদর্শী চিন্তা তাকে বোঝালো
এখানে জান্নাত ভালো থাকবে। স্বামীর টাকা থাকলে নারীর সুখ পায়ের কাছে এসে গড়াগড়ি খায়। তার এতিম মেয়ের সুখে থাকবে এখানে। সে ধীরে সুস্থে জান্নাতের মামা মামিকে জানায়, আপনারাই জান্নাতের আসল অভিভাবক। আপনারা যা ভালো বোঝেন, আমার কোনো আপত্তি নাই। এ কথা শুনে জান্নাতের মামা মামির মুখে ফুটল বিশ্বজয়ের হাসি। তবে ভাঙলো একটা কিশোরী মেয়ের মন। টুকরো টুকরো হয়ে ভাঙলো, শব্দ হলো না কোনো। চুপচাপ বসে রইল হাঁটুতে মাথা ঠেকিয়ে। এখন আর শরীর কাঁপছে না তার, কারণ সে কাঁদছে না, কাঁদতে কাঁদতে কাহিল হয়ে পড়েছে। পরের দিন বিকেল। আজ জান্নাতকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান বাড়ি থেকে দেখতে আসবে। গতকাল রাতে চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম, শাহিন আকুন্দ এবং জান্নাতের বাবা মহসিন মিয়াকে ডেকে নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এখানে কোনো অনুষ্ঠান করার দুশ্চিন্তা তাদের মাথায় নিতে হবে না। আনুষ্ঠানিকভাবে দেখাদেখি করার রাতেই বিয়ে পড়ানো হবে। পরের দিন বউ নিয়ে চলে যাবে তারা। শহরে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করবে পাত্র। এ কথা শুনে জান্নাতের বাবা মামারা দ্বিগুণ খুশি মনে মনে। তবে বাড়িতে ফিরে তারা আয়োজন করতে লাগলেন মেহমানদারির। যতই ওনারা বলুক খরচা করতে হবে না, তবুও হালকা নাস্তা পানির আয়োজন তো করতেই হবে বিকেলে। আশ্চর্যের বিষয় হলো আজ জান্নাতের বাবা মেয়ের জন্য খরচা করতে হিমশিম খেলেন না। আজ তার হাতে টাকা আছে। বাজারে গিয়ে পাত্রপক্ষকে আপ্যায়ন করার জন্য সবকিছু নিজ উদ্যোগে কিনে আনলেন, ফল মিষ্টি সবকিছু। জান্নাতের মামি তিনজন এমন ভাবে লাফালাফি করছে আনন্দে, যেন বিয়েটা জান্নাতের নয়। রাজরানী জান্নাত হচ্ছে না, হচ্ছেন ওনারা। বারবার এসে মজার ছলে জান্নাতকে আহ্লাদ করে বলছে, আছিলি ঘুটে কুড়ানি, হইতেছিস রাজরানী। তোর কপাল জান্নাত, তোর কপাল। শাহিনুর তো কল্পনার রাজ্যে বিচরণ করছে একেবারে। মনে মনে একটা গোপন পরিকল্পনাও করে ফেলেছে সে। টিভিতে একটা নাটক দেখেছে সে, সেখানে নায়িকার এমন বড় ঘরে বিয়ে হয় এবং পরে নায়কের ছোট ভাইয়ের সাথে নায়িকার ছোট বোনের বিয়ে হয়ে যায়। জান্নাতের হবু দেবরকে দেখে শাহিনুরের প্রচন্ড মনে ধরেছে। সায়ন নাম, ইঞ্জিনিয়ারিং পড়ে। জান্নাতের সাথে স্বামীরের বিয়ের পরে কোনোভাবে যদি সায়নের সাথে পড়শির একটা ব্যবস্থা করা যায়, তবে তো কেল্লা ফতে। উঠছে শাহিনুর। এমন মিষ্টি মিষ্টি দিবার স্বপ্ন দেখে খুব উঠছে। জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসকে পাত্রপক্ষের সামনে উপস্থাপন করানো হবে একটা গোলাপি রঙের তুলতুলে নরম সুতি শাড়ি পরিয়ে। এই শাড়িটা শাহিনুরের। জান্নাত নবম শ্রেণীতে থাকতে একবার এটা পরে রূপাতলী হাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিল। পরের দিন 4 জায়গা থেকে 4টা বিয়ের সম্বন্ধ এসেছিল জান্নাতের জন্য। যদিও তখন জান্নাত ছোট ছিল, তাই কিছু হয়নি। 1.5 বছরে জান্নাত রূপে আরো বেড়েছে, খুলেছে শরীরের গঠনও। গোলগাল শরীর জান্নাতের, না কোথাও চর্বি কম না বেশি। আর গায়ের রংটা একেবারে হলদে, বেশি ফর্সাও না, তবে এই রঙের কাছে ফর্সা রংটা মলিন লাগে। উজ্জ্বল ত্বক জান্নাতের, ভ্রু ঘন, ঠোঁট একেবারে গোলাপি। জান্নাতের মুখ দেখে ওর স্বামীর দাদির মনে ধরেছে। মেয়ে মানুষের মুখ থাকবে এরকম ছোট, বোয়াল মাছের মতো বড় মুখের মেয়ের স্বামীর দাদির পছন্দ না। দেখলেই মনে হয় সংসারটাকে গিলে খাবে। সোহানার মুখটাও বড়, চওড়া ঠোঁট। তবে জান্নাতের ভাতে লোকমার সাইজ দেখতে ইচ্ছুক মায়মুনা, কারণ তার মতে ভাতে লোকমার সাইজ দেখে বিচার করতে হয় মেয়ে মানুষের স্বভাব। জান্নাতকে এসে তৈরি করিয়ে দিয়েছে নীরা। কোন অবধি গোলাপি ব্লাউজ, পরনে গোলাপি শাড়ি, আর একটা খোপা করে দিয়েছে সে। প্রসাধনী হিসেবে একটু লিপস্টিক লাগাতে চায় কিনা জান্নাতের কাছে প্রশ্ন করেছিল সে। জান্নাত জবাব দেয়নি, শুধু মাথা নিচু করে বসে থাকে জান্নাত। তবে দূর থেকে দৌড়ে এসেছে শাহিনুর। আরে করো কি নীরা, জান্নাত এইসব দেয় না মুখে। নীরাকে কোনো মতে জান্নাতের মুখে বেশি প্রসাধনী ছোঁয়াতে দিলেন না শাহিনুর, কারণ বেশি সাজলে যদি পাত্রপক্ষ উল্টোপাল্টা ভাবে। পাত্রের সাদামাটা মেয়ে পছন্দ শাহিনুর তার বুদ্ধি দিয়ে ধরতে পেরেছে।
অতিরিক্ত সাজগোজ করিয়ে পাত্রকে বেজার করতে চান না তিনি। চেয়ারম্যান বাড়ি থেকে শান্তার পর রাজীব, শান্তা, সোহানা, রুহি আর সায়ন গিয়েছিল শহরে নতুন বইয়ের জন্য পয়নামা কিনতে।